This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভুয়ো ভোটার ইস্যুতে এবার পুলিশকে নিশানা খোদ মন্ত্রীর। প্রয়োজনে দলীয় কর্মীদের থানা ঘেরাওয়ের নির্দেশ মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। পুলিশের বিরুদ্ধে বহু অভিযোগ আসছে, পুলিশ যদি মানুষকে হেনস্থা করে থানা ঘেরাও করুন, নিজের রাস্তা নিজেকে ঠিক করতে হবে। ভুয়ো ভোটার খুঁজতে কর্মী বৈঠকে দলের নেতা কর্মীদের নির্দেশ মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। যদি পুলিশ প্রশাসনের কোনো ইলিগাল হস্তক্ষেপ থাকে, পাবলিককে যদি হ্যারাস করে, সেই ক্ষেত্রে কেবল অঞ্চল প্রেসিডেন্ট নয়, অঞ্চল কমিটি আপনারা থানায় যাবেন, তবে এরকম শিক্ষা পাবেন না। আমার মনে হচ্ছে আমাদের দুর্বলতা, আমরা একদম কেউ গিয়ে কথা বলবো না। অঞ্চল প্রেসিডেন্ট বা বুথ প্রেসিডেন্ট, বুথে যদি কোনো ঘটনা ঘটে, যদি অত্যাচারিত হয় পাবলিক, সেখানে বুথ কমিটি গিয়ে থানায় যাবে। আমি বলছি যা দেখা যাবে নিজের রাস্তা নিজের জায়গা আমাদেরকে ঠিক করতে হবে, কেউ ঠিক করে দেবে না। বহু জায়গায় বলছি ফিডব্যাক ভালো নয়, আজকে জানি এটা আমি বিতর্কিত কথা বলছি, কিন্তু আমার কাছে আমার কর্মীরা সব থেকে আগে। পরে মঞ্চ থেকে নেমেও নিজের অবস্থানে অনড় ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে বললেন সাবিনা। বিরোধী রাজনৈতিক দলের হয়ে পুলিশ কাজ করছে বলে দেখুন, আমরা পুলিশ এখানে বিরোধী বা স্ববিরোধী নয়, পুলিশ প্রশাসন নিউট্রাল কাজ করবে এবং সাধারণ মানুষের কথা শুনবে, যেটা লিগ্যাল সেই কাজটা করবে। এখানে বিরোধী বা আমরা পুলিশের কাছ থেকে কোনো দিন, আমি ব্যক্তিগতভাবে কোনো দিন একটা কোনো ইস্যু নিয়ে ফাইনাল উল্টার চেষ্টা করিনি কোনো দিন, এবং ইল্লিগাল কাজকে সমর্থন করিনি। কিন্তু যেভাবে আজকে সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে কথা বলছে, আমরা বিভিন্ন বুথে গিয়ে যেভাবে শুনতে পাচ্ছি এবং যেভাবে অ্যাকশন নিচ্ছে, তাতে কিন্তু আমি একজন এমএলএ হিসেবে আমি ভীষণ অসন্তুষ্ট। কারণ মানুষকে সুস্থ প্রশাসন তুলে দেব, এটাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এদিকে সাবিনা ইয়াসমিনের বক্তব্যের পাল্টা আক্রমণ শানিয়েছে বিরোধী নেতৃত্ব। পঞ্চায়েত ভোট, মিউনিসিপ্যালিটি ভোট লুট করিয়ে আপনারা জিতলেন, আর এখন পুলিশকে ভিলেন সাজিয়ে পুলিশের ঘাড়ে দোষ দেওয়া যে পুলিশ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে না, তৃণমূলের নেতাদের কথা শুনছে না, কোনো কাজ করছে না, এই নীতি আর চলবে না। আপনারা পুলিশকে গাল দিয়ে ক্যামোফ্লেজ করে আপনারা কোনো সময় পুলিশকে ভিলেন বানিয়ে জনসাধারণের কাছে পার্টির ভাবমূর্তি ভালো করার চেষ্টা করছেন, এটা মানুষ বুঝতে পেরেছে। পশ্চিমবাংলায় যেহেতু দুর্বৃত্তদের তাদের যে দাপাদাপি, যেমন হচ্ছে যে ওই আসামিকে ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে, পুলিশ কিছুই করতে পারছে না। মানেটা কি? আমাদের রাজ্যের যে পুলিশ প্রশাসন, আমাদের রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী, তারাই এই সমস্ত হচ্ছে পুলিশকে অকেজো করে রেখেছে, অথবা হচ্ছে পুলিশ হচ্ছে পুরোপুরি ভাবে দলদাসে পরিণত হয়েছে। অর্থাৎ এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে পশ্চিমবাংলার সাধারণ মানুষ শুধু না, পশ্চিমবাংলায় একেবারে জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে।